বাবা মায়ের দুই সন্তান ছিল, মিঠু আর বিপ্লব। দুই ভাই বোনের খুব মিল ছিল। তারা একে অপরকে ছাড়া একদম থাকতে পারতো না। একটা ছোট চকলেটও যদি হতো, দুই ভাই বোন ভাগ করে তারপরে খেত। তো তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল। কিন্তু পাড়ার একটি ছেলে, ব্রাহ্মণ পরিবার, তার ছেলেটির বাবা ছিল ডক্টর। তো ছেলেটি মেয়েটিকে ভালোবাসতো, মেয়েটিও ছেলেটিকে ভালোবাসতো। কিন্তু মিঠু কখনো বলতে পারেনি যে তাকে ভালোবাসে, কারণ তার বাবা যেহেতু ডাক্তার ছিল, তার আর মিঠুর বাবার অবস্থা যেহেতু ভালো ছিল না, সেই সুবাদে মিঠু বলতে পারেনি তাকে কখনো। আর ডাক্তারের ছেলে হয়ে সেও কখনো মিঠুকে বলতে পারেনি যে তাকে ভালোবাসে, কেননা বাবা তো বিয়ে দেবে না তাকে। তাই মিঠুর বাবা কি করলো, তাকে দেখে শুনে একটি ভালো ঘরে একমাত্র ছেলে আর একটি মাত্র মেয়ে সেই পরিবারে, মানে রাজ পরিবার বলতে গেলে, মানে এত মানে উচ্চ বংশ যেমন ছিল সেরকম তাদের টাকা পয়সা ছিল, মানে রাজবংশের মতো ছিল। তাদের টাকার কোনো অভাব ছিল না, টাকার ওপর তারা মোটামুটি শুয়ে থাকতো, এরকম অবস্থা ছিল। গাড়ি বাড়ি, টাকা পয়সা, মানে বাড়ি ঘর সমস্ত কিছু ভালো। এবার বাবা ওইরকম সম্বন্ধ দেখে ঘটককে বললো, ঠিক আছে এরকম সম্বন্ধ এসছে আমার মেয়ের জন্য, আমার তো ভাগ্য ভালো, কিন্তু বিয়েটা সবসময় সমানে সমানে দেওয়া উচিত। কিন্তু মিঠুর বাবা ভাবলো, আমি অভাবে আছি তো কী হয়েছে, তার জন্য কি আমার মেয়েটা যা সারা জীবন অভাবে যাতে না থাকে, একটা ভালো ঘরে যখন সম্বন্ধ এসছে, আমার মেয়ে তো সুন্দর দেখতে, যাকে আমি মেয়েকে ও ঘরেই বিয়ে দেবো। বিয়ে দিয়েছে। বিয়ের 6 মাস 7 মাস পরে দেখে 6 মাস 7 মাসেও স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা মিঠুর কখনো হয়ে ওঠেনি। সে বুঝতে পারছে না যে স্বামী কেন তার পাশে যায় না। সে প্রত্যেক দিন খেয়ে দিয়ে উঠে ঘুমিয়ে পড়ে, কি মেডিসিন খায়, খেয়ে ঘুমিয়ে পড়ে। তখন মিঠু প্রত্যেকদিন তার স্বামীর সঙ্গে কথা বলতে চায়, রাতের পর রাত এরকম কাটে। কিন্তু যখন 1.5 বছর 2 বছর হতে যায়, তখন তার স্বামী এক্সপায়ার করে। তখন সে বিয়ের 1 বছরের মাথায় জানতে পারে তার স্বামীর ভেতরে এমন একটা রোগ আছে, যে রোগের আয়ুটা খুবই কম আছে। বাবা মা শুধু যাতে বংশের প্রদীপ আসে সেই জন্য তার ছেলেকে বিয়ে দিয়েছিল, কেননা তার যে মেয়ে আছে, মেয়ে তো আর বংশের প্রদীপ আনতে পারবে না, তাই ছেলেকে বিয়ে দিয়েছিল। কিন্তু তারা জানতো না ছেলের ভেতরে শারীরিক অবস্থাটা কতটা খারাপ, যে কতটা খারাপ হলে ছেলে যে বংশের প্রদীপ আনবে সেই ক্ষমতা তার আছে কিনা। তো সেটা না ভেবেই না জেনে বাবা মা হয়তো বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু মেয়েটি কোনোদিনও স্বামীর যে সুখ বা স্বামীর কাছ থেকে কি পাওয়া হয়, কি দেয় স্বামীরা, সেটা মেয়েটা কোনোদিনও বুঝতে পারেনি। কেননা স্বামী সবসময় অসুস্থই থাকতো, ঘুমিয়েই থাকতো। সে বাবার কাছে গিয়ে বললে বাবা তখন বুঝতে পারলেও তার বাবার তখন কিছু করার ক্ষমতা ছিল না। লাস্টে যখন তার স্বামী এক্সপায়ার করলো, মিঠুর স্বামী, তখন দাদা মা বাবা গিয়ে তাকে আনতে চেয়েছিল, বলেছিল যে আমাদের বোন আমার মেয়ে আমাদের কাছেই থাকবে, এখানে আর থাকবে না। কিন্তু শ্বশুরবাড়ির লোকরা বলছে যে আপনার মেয়ের জন্যই আমার ছেলে মারা গেছে, আমার ছেলে তো ভালো ছেলে ছিল, তারপরেও কেন এরকম হলো। তখন মেয়ে বাবা মাকে বলেছিল, দাদাকে বলেছিল ওর একটা রোগ ছিল, যে রোগটা ওর কথা ওরা চেপে গেছিলো, বা ঘটক যে ছিল সেও চেপে গিয়েছিল। ওরা শুধু বংশের প্রদীপের জন্য বিয়েটা দিয়েছিল ছেলের, কিন্তু বংশের প্রদীপ তো হয়নি, এরকম এরকম ব্যাপার মাকে মেয়ে সব বলেছিল। যে ও স্বামী, আমি কোনোদিন বুঝতে পারিনি স্বামীর থেকে কি পায় মেয়েরা। তখন মিঠুর মা বললো, তো আমাদের সঙ্গে আমার মেয়েকে নিয়ে যেতে চাই, কিন্তু ওরা ছাড়লো না, শ্বশুরবাড়ির লোক ছাড়লো না, বরং উল্টিয়ে তারা বৈধব্য যে অত্যাচারটা বিধবারা যা যা করে, ওইটুকু বয়সে মিঠুকে দিয়ে সমস্ত কাজ করাতো, সমস্ত কিছু করাতো। মানে খাওয়া দাওয়ার দিক থেকে অল্প খাবে, একবেলা খাবে, একবেলা ফল খাবে, তারপরে কি সংসারে যতই কাজের লোক থাকুক তাকে দিয়ে রীতিমতো অত্যাচার। আর সবাইকে দোষারোপ করতো, আমার বৌমা এসেছে, ওই বৌমার জন্য আমাদের ছেলে এরকম হয়েছে। তবে যাই হোক, একদিন বুদ্ধি করে দাদা করলো কি, বোনকে আনতে গেল, যে আমার বোন অনেকদিন আসে না, আমি আমার বোনকে নিয়ে যেতে চাই। তা বোনকে বুদ্ধি করে নিয়ে যাওয়ার পরে, তা কিছুদিন যাওয়ার পরে তখন ওই ডাক্তারকে, যে ডাক্তারের ছেলের সঙ্গে ওর ভালোবাসা ছিল কিন্তু কোনোদিনও প্রকাশ করেনি, তখন ডাক্তারের ছেলে বলেছিল যে বাবা আমি না ওকে খুব ভালোবাসি, কিন্তু আমি কখনো ভয়ে বলতে পারিনি, মেয়েটার জীবনটা এরকম হয়ে গেল, তুমি কি পারবে ওর সঙ্গে আমার বিয়ে দিতে। তখন মিঠু শ্বশুরবাড়ি থেকে আবার এসেছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই পাড়ার লোক বা তার বাড়ির লোকজন কেউ ওকে শ্বশুরবাড়িতে যেতে দেয়নি। বলেছে আপনার ছেলে যখন নেই ওখানে কিসের সংসার, ওর তো কোনো সংসার নেই ওখানে, তখন এরা এখানে রাখলো। এবং ডাক্তারবাবু বললো যে তুই আগে কেন বলিস নি, তাহলে মেয়েটাকে এত কষ্ট এতদিন সহ্য করতে হতো না। তারপরে ডাক্তারবাবু কি করলেন, তার ছেলের সঙ্গে মিঠুর বিয়ে দিয়ে দিলেন 1 বছর পরে। বিয়ে দেওয়ার পরে তখন মিঠু তার শ্বশুরবাড়ি চলে গেল, এবং ভালোবাসার মানুষটাকে কাছে পেয়ে সে খুব আনন্দ পেল। এবং পাড়ার লোকজন এবং আত্মীয় স্বজন, বাবা মা দাদা
সবাই প্রত্যেকে খুব খুশি হয়েছিল এবং একটা মেয়ের জীবন এত সুন্দরভাবে গড়ে উঠেছিল বলে পাড়ার লোকজনও খুব খুশি হয়েছিল।